আমার তো মনে হয় আমরা প্রত্যেকেই একটু না একটু সব ধরনের মাছই খেয়ে থাকি, কিন্তু এই ধরনের মাছ আমার তো মনে হয় না সবাই রেগুলার খায়। তো আমার বাড়িতে অনেক দিন পরেই মাছটা আসছে, আর এই মাছটা কাটা অনেক ধৈর্যের ব্যাপার, কারণ দেখে তো বুঝতেই পারছেন এ কতটা তরতাজা আর কতটা লাফালাফি করতেছিল। আমার বাড়িতে নিয়ে আসার পর 2-3 দিন তাকে জলের মধ্যে জেনা করে রাখা হয়েছিল। আর সেই মাছটা কাটার সময় অবশ্যই এই মাছের ছড়টা তুলে ফেলতে হয়, কারণ এই মাছের ছড় তোলাই আমি প্রথম থেকে দেখে আসছি যে ছড় তুলে এই মাছটা খেতে হয়। তো আর তারপরেও আমাদের বাড়িতে অন্যান্য মাছের ছড় আমরা কেউই খাই না। তো মাছটা আমি এত পাতলা পাতলা করে কাটছি দেখে তো মনে হচ্ছে যে মাছটা ব্লেড দিয়ে হয়তো কাটা হয়েছে। কিন্তু আমি আগে একবার মাকে জিজ্ঞেস করছিলাম যে মা, এই মাছটা তো ছোটো কেন কাটছো? আমার মা বলেছিল যে এই মাছটা ছোট ছোট করে কাটতে হয়, কারণ এই মাছের মধ্যে ছোট করে না কাটলে ভেতরে মশলা টশলা ঢোকে না। তো আমি ভেবেছিলাম যে এটা ভুলভাল কথা, তো আমাকে মাথা খেতে দিয়েছিল। তো মাথার পাশে যে মাছটা ছিল সেই মাছটা অনেকটা থাকে। তো আমি ওই মাথাটা যখন একটু খুলে খাচ্ছিলাম তো দেখলাম সত্যি ভেতরে সাদা অংশটা একদম দেখা যাচ্ছে যে ভেতরে কোনো রকমই মশলা ঢোকেনি। তো যাই হোক, তো আমি সেই জন্য ছোট ছোট করে মাছটা কেটে নিয়েছি। আর আমি এখানে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, এই যে এগুলো হলো পুরোটাই দেশি আলু। আর এখানে একদম পুরাটাই মাংসের মশলা দিয়েছি, অনেক পরিমাণ পেঁয়াজ রসুন এবং যতটা যা যা লাগে মাংসের সমস্ত মাংসের মশলা দিয়ে একদম ভুনা ভুনা করে রান্না করব মাছটা, কারণ এই মাছটা মাংসের মতন করে খেলেই বেশি ভালো লাগে। তো আমি এখানে অনেকটা পরিমাণ মাছ নিয়েছি, পুরোটাই প্রত্যেকের জন্য 2 পিস করে, কারণ যেহেতু ছোট ছোট মাছ প্রত্যেকের তো আশাটা পূর্ণ হতে হবে যে এতদিন পর মাছটা খেলাম, যাতে মাছটা খেয়ে তৃপ্তি আসে। তো মাছটাতে আমি ঝোলের জন্য জল দিয়েছি এবং জলটা গরম জল দিয়েছিলাম, আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম নামানোর আগে, আর পরিমাণ মতন লবণও দিয়ে দিয়েছি। এবার এটা ফুটে যখন শুকিয়ে যাবে তখন আমি একটু চিনি দিয়ে দেবো। চিনিটা আসলে রান্নার একটা স্বাদ, আর দেখে তো বোঝা যাচ্ছে যে কতটা পরিমাণ শুকিয়ে ফেলেছি, একদম মানে ভুনা ভুনা হয়ে গেছে মাছের তরকারিটা। আর মাছগুলো একটাও ভাঙেনি, যেহেতু আমি কড়া করে ভেজেছিলাম। আর খেতে একদম কি বলবো, মুখে লেগে থাকার মতন। আপনারা অবশ্যই এই মাছটা এরকম করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। ধন্যবাদ।